ট্রিপ পাইয়া গেছে রবিন ভাই, পাইয়া গেছে। তো গাইস আলহামদুলিল্লাহ। কি পাইছেন বলেন? কন্ট্রাক্ট ছিল যে 1500 টাকা, পরে আর একটু বাইরে ছিল, আর 500 টাকা বাড়াই লিছি 2000 টাকা। আর 3 দিনে মারছিলাম আপনি 1300 টাকা। এই দেখেন যে শাহবাগ থেকে উত্তরা যাবে 340 টাকা ভাড়া। শাহবাগ দিয়ে উত্তরা যাবে 340 টাকা ভাড়া। এটা দিয়ে পেট চলবো? ভালো না? না, সুন্দর ভাড়া তো। থাকা আপনার কি হিসেবে মতামত? তিনজনেই তো মোবাইল নিয়ে দাঁড়াই আছি, মোবাইল টিপতেছি, কপালে কি আছে? পাঠা মোবাইল নিয়ে দেখি কার কপালে কি আছে। তো ধরেন এই হলো অবস্থা আমাদের পাঠা মোবাইল লাইনের। পঞ্চম রমজানেও আমি ওই আমার ডিউটি আবার শুরু করছি। ম্যাডামে চলে আসছে, তো চলেন ডিউটি করি, দেন তাকে বনানি নামাই দিয়ে পরে আবার আলাপ করবে ইনশাল্লাহ। আয়েশা ম্যামকে নামাই দিলাম, তো আজকে ওবার পাঠাওটা ওপেন করে দেব, দেখি কি অবস্থা। অনেক দিন ধরে ইনকাম করি না, আজকে ইনকাম করার ইচ্ছা আছে। জানি না আজকে কি হয়, সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করার চেষ্টা করব কিন্তু আপনাদের কাছে। বলতে বলতে ট্রিপ একটা পাইছি, আর এখন লোকেশনে যাব। তবে এর আগে একটা ফোন দিয়ে কথা বলে শিওর হয়ে নেই যে আমি আসবো কি না। ভাই গত 2 দিন পরে একটা ট্রিপ, তো এটা ভাবা যায়। যাই হোক, তারপর পাইছি আলহামদুলিল্লাহ। সে যাবে স্কেটন রোড, এটা মনে হয় রমনার দিকে। জ্যাম থাকবে, কিছু করার নেই। গ্যাস ভরা লাগবে, টাকা লাগবে, দেখা যাক ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি লোকেশনটা চিনতে পারছেন? জি 1 নম্বর রোড, মেবি 5 নম্বর রোড। 5 নম্বর রোড না? ওকে ওকে, থাকে না আপা, আমি আসতেছি, আমি কাছেই আছি। আমি সব ডিটেইলস আপনাকে চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাত্রীকে নামাই দিলাম গন্তব্যস্থলে। মজার একটা বিষয় আমি শেয়ার করি, যাত্রীর সাথে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে 10টা 5 এর মধ্যে যদি সে না আসতে পারে অফিসে, তাহলে তার একদিনের স্যালারি কাটা, মানে অ্যাবসেন্ট ধরবে। তো আমাকে বলছে আমিন ভাই একটু তাড়াতাড়ি যান, মেয়ে যাত্রী, তো তাড়াতাড়ি যান, একটু তাড়াতাড়ি গেলে আমার জন্য ভালো হবে, নয়তো বা আমার এই সমস্যা হবে। আবার কিছুক্ষণ পর হয়েছে কি, তার আসছে বাথরুম। এখন বলতেছে আমিন ভাই আপনি একটা কাজ করেন, যাই হোক এইটা আর বলবো না আপনাদেরকে। যাই হোক, তারপরে নামাই দিলাম। ভাড়া আসছে 366 টাকা। তো 366 টাকায় মোটামুটি ভালো একটা ভাড়া ছিল। আর এটা ছিল পাঠাও ভালো একটা ভাড়া দিছে। তো এখন আবার উবারটা চালু করলাম, দেখি ট্রিপ পাই কিনা। দেন ট্রিপ পাইলে মারবো আলহামদুলিল্লাহ। এখানে 2জন ড্রাইভার আছে, তাদের একটু সাক্ষাৎ নেব। ভালো আছেন না? পাঠা উবার মারেন? ভাইয়াও মারেন না? পরে মনে করেন ওদিকে বাস তো গতকালকে না, মেন ব্যাপার আমি 1 টাকাও মারতে পারি নাই, 1 টাকাও ইনকাম হয় না, মানে ট্রিপই মারতে পারি না। আমি কন্ট্রাক্ট ছিল যে 1500 টাকা, পরে আর একটু বাইরে ছিল, আর 500 টাকা বাড়াই লিছি 2000 টাকা। আর 3 দিনে মারছিলাম আপনি 1300 টাকা। 3300 টাকা, ভালো ইনকাম। 3300 টাকা, ওখান থেকে আমার 500 টাকা গ্যাস গেছে। 5 দিন বইয়ে খাওয়া যাবে রোজার মধ্যে। 500 টাকা গ্যাস গেছে। আমার ভাই আবার কিস্তি আছে ডেলি। আমি টার্গেট করি 2000 টাকা বাসা যাবো, কিন্তু আলহামদুলিল্লাহ 2000 টাকা বাসা রাখিয়া নিজেও 200 খরচ করছি, ইফতার করছি, পোলা বান্ধে 200 দিয়ে আইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই 3800 টাকার ট্যাক্স। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ, আজকে তো বাজারে ঠান্ডা, মোবাইলও বাজে না, পকেটও গরম না, এই অবস্থা। আচ্ছা এই অবস্থা। আর ভাইয়ের কি অবস্থা? গতকালকে কত ইনকাম করছেন? ওইসে ভাই আলহামদুলিল্লাহ, আপনার সব মিলে 2-2.5 মতো ছিল। 2-2.5? আমি শুধু মারতে পারি না। যাই হোক, আমার কাজ ছিল দেখা। না আমি এদিকে এখান থেকে ট্রিপ পাই নাই। প্রথমে গেছি ধরেন এই দেখেন যে শাহবাগ থেকে উত্তরা যাবে 340 টাকা ভাড়া। শাহবাগ দিয়ে উত্তরা যাবে 340 টাকা ভাড়া। এটা দিয়ে পেট চলবো? ভালো না? সুন্দর ভাড়া তো। আপনার কি মতামত? আপনার কি মতামত?
এটা 400 টাকার উপর দিলে ঠিক আছে। এখানে 400 450 ভাড়া ঠিক ছিল নাকি 350 ঠিক আছে? অবশ্যই 400 450 ঠিক ছিল, 350 টাকা তো এখানে পাঠা হইলে কত আপনি- হইতো? খারান দেশি অ্যাপ আমাদের পাঠা হইলে কত হইতো? পাঠা হইতে মনে করেন আপনার না হলেও 450 থেকে 500 আসতো, 500 550 আসতো মিনিমাম। ধরেন 450 এখান থেকে সার্চ দিলে, আমি যদি এখন সার্চ দিই ইউজার আইডি পাঠাও দিয়ে, এখানে 550 আসবে, 100% আসবে। তো যাই হোক, কালকে কত ইনকাম করছেন? 2500 না? হ্যাঁ ওরকম 2025 তো খালি আমি ইনকাম করতে পারিনি। তো ধরেন এই হলো অবস্থা আমাদের পাঠা মোবাইল লাইনের। তো এই তাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করার কারণ হচ্ছে কি, যে ধরেন যে আমি ইনকাম করতে পারি না সেটা না, তারাও ইনকাম করতে পারে না, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভাই ধরেন 33 ইনকাম করছে, তাও আবার কন্ট্যাক্টে ছিল 1500 টাকা, 2000 টাকা কন্ট্যাক্ট, মাসে 1300 টাকা। সারাদিনে মারছে 1300 টাকা। সারাদিনে 1300 টাকা মারা আপনি বুঝেন। আর এই ভাই আমি সন্ধ্যা পর্যন্ত মারছি 700 টাকা। সন্ধ্যা পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত মারছে 700 টাকা। সে ছিল নারায়ণগঞ্জ, সেইখান থেকে ঢাকার ভিতরে ঢুকছে 1500 টাকায়। তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইছে। যাই হোক, এই হলো অবস্থা। তো দেখি, তিনজনেই তো মোবাইল নিয়ে দাঁড়াই আছি, মোবাইল টিপতেছি, কপালে কি আছে? পাঠা মোবাইল নিয়ে দেখি কার কপালে কি আছে। তো আল্লাহ ভরসা, যদি একটা ট্রিপ পাই এখান দিয়ে বের হয়ে যাব। আর গ্যাস ভরা লাগবে, কালকের মতো ধার উদ্ধার করে আইনা টাকা, তারপরে গ্যাস ভরতে পারবো না। তো দেখা যাক কপালে কি আছে। কালকে 500 টাকা একজন আইনা ভরছে, এই সর্বনাশ। পয়সা ছিল এই মাসে মানে 600 টাকা, পরে 500 টাকা গ্যাস, 500 টাকা ফেরত দিছে, 100 টাকা বাসায় গেছে। ঠিক আছে, ঠিকই এই আছে। অবস্থা আছে পরিস্থিতি। তো আলহামদুলিল্লাহ ট্রিপ আর একটা পাইছি। 354 টাকা ভাড়া দেবে আমাকে, উবার বলছে, এখন জানি না কত দেয়। তো সে যাবে ইস্কাটন রোড থেকে, মানে পরিবার থেকে যাবে এবার কেয়ার হসপিটালে, এটা হলো বসুন্ধরা। তো ওইখানটাতে যাওয়াটা ভালো, কারণ ওইখানে মোটামুটি ট্রিপ অনেক বেশি পাওয়া যায়। তো আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি, লোকেশনে যাচ্ছি, আল্লাহ ভরসা। এই তো আলহামদুলিল্লাহ আরেকটি ট্রিপ কমপ্লিট করলাম। ভাড়া আসছে 470 টাকা। তো এই 470 টাকার ভিতরে আমি পাইছি 356 টাকা। তো 350 টাকা আলহামদুলিল্লাহ ইনকাম করে ফেললাম 15 কিলো রাস্তা চালায়ে। তো এখন আমি বসুন্ধরার ভিতরে আছি, আসছি হলো ওই যে বাংলা মোটর দিয়ে এভার কেয়ার হসপিটাল বসুন্ধরাতে, অনেকেই চেনেন এভার কেয়ার। যে কোনো একটা জায়গাতে রাখবো, রেখে দেন কিছুক্ষণ বসলেই আশা করি ট্রিপ পেয়ে যাব। আর আরেকটা ট্রিপ পাইছিলাম আমি, 400 টাকা ভাড়া দেখাইছে, যাবে হচ্ছে বাংলাদেশের বিজনেস পয়েন্ট ইসলামপুরে, মানে ওই সদরঘাটের দিকে। ওইদিকে আমি যাইতে চাই নাই, ওদিকে আমার 1500 টাকা দিলেও আমি এখন যাব না এই টাইমে, 400 টাকা তো দূরের কথা। তো এই হচ্ছে অবস্থা। তো চলেন আর একটা ট্রিপ ধরি, দেন দেখি কোন দিকে যায়, কে আমার পরবর্তী ট্রিপের যাত্রী হয়। তো ট্রিপ আর পাচ্ছি না, কিন্তু এইদিকে ইউটিউবার রবিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সেও এদিকেই আছে। তো সে বলতেছে ভাই ট্রিপ না পাইলে কি হবে, সেই আড্ডা হবে, চলেন। আমি বললাম ঠিক আছে চলেন আড্ডা দেই, প্যারা কি। এই যে রবিন ভাইও আইসে দেখি বসুন্ধরাতে বৈশা জিমাইতেছে। আসসালামু আলাইকুম। এত সামনে আমার কি আছে ক্যামেরা? সালাম আলকি দিছেন, একটু দেন না, রোজা রমজানের দিন। দামি ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছেন, অত দূর থেকে তো ওকে, যাই হোক, নেওয়ার কথা। এখন আমিও মনে করেন যে ঝিমাবো, আমিও ফোন দিছি না, রবিন ভাই ফোন দিছিল, পর কাইটে দিছি, পরে আমি আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কই, সে বলে আমিও তো বসুন্ধরা। কই আসেন না কেন? পরে আসলো, আইসা সকাল থেকে বসুন্ধরা এসে বসে দুইজনেই আছি, করলাম। এখন বাজে হচ্ছে 12টা, আর আমি প্রায় 2 ঘন্টা হইল বসুন্ধরায় বসে আছি। একটা ট্রিপ নিয়ে আসছি, কিন্তু ইনকাম কিন্তু আমার বেশি, ইনকাম আমার 500 প্লাস, আর তার মাত্র 354 টাকা। রোজা শুরু হওয়ার পরে আজকে প্রথম রাইডে বের হইছে। এই trip চাকরি আসছে ধরেন, যাবে কোথায়? 14 কিলোমিটার, ওই পুরান ঢাকা। যে দিকে যাবো ওই দিকে চলে যাব। জীবনে যে পুরান ঢাকা যায় না, সে আজকে পুরান ঢাকার ট্রিপ ধরে। পুরো না কেন, শাহবাগ ছিল, যাই হোক হয় নাই, পাইটাই। তো রমজানে আমি আগে আপনারে বলছিলাম
রমজান শুরু হওয়ার আগে কি বলছিলাম বলেন তো? বলছিলাম ভাই এখন বাজার ভালো আছে, এখনই কিন্তু ইনকাম করে রাখেন, রমজানে ট্রিপ থাকে না। প্রমাণ পাইছেন? না, প্রমাণের সাথে সাথে অভিজ্ঞতাও হয়েছে। হ্যাঁ, সেটাই হচ্ছে। এখন হচ্ছে 10 রোজা থেকে 15 রোজা পর্যন্ত এরকমই যাবে, ট্রিপ থাকবে না খুব একটা। তারপরে গিয়ে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, আমাদের দুইজনেরই খুব ভালো ধৈর্য আছে। আমিন ভাই খুব ভালো মানুষ, আপনার দোয়া করি ভালো আর্নিং করেন আপনি। কিন্তু খুব খারাপ লাগতেছে আমার আর্নিং নেই আসলে গাইস। কি দিয়ে কি বলতেছি, দুইজনেরই কেবল ইয়েছে আর কি, দুজনেরই কারোর মাথা ঠিক নাই, ইনকাম নাই তো কথা একটু উল্টাপাল্টা হইতে পারে, কেউ কিছু মনে করেন না, ইগনোর করেন। উল্টাপাল্টা হওয়ার কিছু নেই। তার মধ্যে আবার রাখছি রোজা রমজানের দিন ইনকাম লাগবে, নাহলে মানে মানুষ হচ্ছে বেরি হয় ভালো মতো কলই নাই, না। কলই নাই। আমি তো রোজার মধ্যে একদিনও চালাই নাই। আমিনবাড়ি থেকে আমি ছিলাম গ্রামে, প্রথম রোজায় গ্রামে চলে গেছিলাম। আমিনবাড়ির কাছ থেকে ফোন দিয়ে খোঁজ খবর নিতাম যে কি অবস্থা, ভাই অবস্থা ট্রিপ নেই। আমি তো আগেই জানি যে ট্রিপ থাকবে না। এই কারণে সে কিন্তু নামে নেয়, রাস্তা নামে এরকম আমার মতো জিমাই নেয়। আমি আজকে প্রথম নামলাম আর কি, আজকে হচ্ছে 5 রোজা। যাই হোক, দেখা যাক। আমিও ব্লগ বানাচ্ছি, আমার ভিডিও দেখেন আপনারা, সারাদিনে কি কি অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ট্রিপ পাইয়া গেছে রবিন ভাই, পাইয়া গেছে। তো গাইস আলহামদুলিল্লাহ। কি পাইছেন বলেন? আমি হচ্ছে একটা ট্রিপ ধরছি, এখানে লোকেশন দেওয়া ছিল গাবতলী। তো ওনাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে মানে ওনার আসলে সারাদিনের জন্য লাগবো। এখন আমি বলতেছি তাহলে উবারে ওইখানে লোকেশন চেঞ্জ করে দিয়েন। বলতেছে না, আমরা হচ্ছে কন্ট্রাক্টে গাড়ি লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে একটা গাড়ি দরকার, এই জন্য উবারে কল দিছি। তো বললাম আচ্ছা ঠিক আছে, সারাদিনের জন্য কত টাকা ভাড়া, আপনারা কিভাবে যান? উনি হচ্ছে বললো কি সাংবাদিক, বললো না সাংবাদিক আর কি। উনি বললো 2200। না উনি 2000 বলছে, বডি ভাড়া আর গ্যাস যা লাগে উনি দিবে। এখন যে অবস্থা দেখতেছি ট্রিপের বাজারের, তা আমি ওনাকে বলছি যে ঠিক আছে 2000 না, আপনি আমাকে 2500 টাকা দিয়েন, আর যে গ্যাসটা লাগে গ্যাসটা ভরে দিন। পরে বলছে, উনি অ্যাগ্রি হয়েছে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, উনি বলছে সাভারে যাবে, সাভার থেকে আবার ঢাকায় আসবে। তো আমি একটা ট্রিপ পেয়ে গেছি স্টেডিয়াম। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখন যাত্রী লোকেশনে যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভাই আমরা তো একসাথে ইফতার করতে চাইছিলাম, এটা কি করা যায়? দেখা যাক ইনশাল্লাহ কোন জায়গায় দেখা যাক এটা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। জান, আমি একটু কথা বলে নিই, সে কই যাবে ম্যাডাম? আমার ট্রিপ আসছে গুলিস্তানের দিকে। এই হলো ম্যাপের অবস্থা, সম্পূর্ণ লাল, দেখছেন তো? এই ট্রিপ নিয়ে আসলে গুলিস্তান যাওয়ার মতো অবস্থা আমার মধ্যে নাই, আর আমার গ্যাসও নাই। গ্যাস নেওয়া লাগবে, এমন এক জায়গায় যাইতে হবে যে জায়গায় আমি এখন গ্যাস পাবো। তো আমি ট্রিপটা ক্যান্সেল করে দিতে বাধ্য হচ্ছে। ইনড্রাইভে একটা ট্রিপ মারলাম, ভাড়া ছিল 244 টাকা, সেখানে আমাকে ভাড়া দিচ্ছে 245 টাকা। তো এখন আমি যাচ্ছি গ্যাস নিতে, গ্যাস নেওয়া লাগবে, কারণ 3টার আগে যদি গ্যাস না নেই তাহলে 3টা থেকে 9টা পর্যন্ত বন্ধ থাকবে। অনেকেই জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি, রোজার ভিতরে কিন্তু গ্যাস 3টার সময় বন্ধ করে দেয় নেয়া। তো 3টা থেকে 9টা পর্যন্ত 6 ঘন্টা বন্ধ থাকে, আর বাদবাকি সময়গুলো খোলা থাকে। তবে হ্যাঁ, আর একটা আপনাদেরকে নোটিশ বলে দিচ্ছি, সেটা হচ্ছে 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এই যে মার্চের 15 থেকে 25 তারিখ পর্যন্ত 24 ঘন্টা গ্যাস পাম্পগুলো খোলা থাকবে। এটা হলো ঈদে যাতায়াতের জন্য মানুষের সুবিধার্থে। আর ঈদের পরে আবার কিন্তু 6টা থেকে 9টা আগের মতো আগের টাইমে চলে আসবে। তো এটাই। তো ইনড্রাইভটাতে মোটামুটি খারাপ না। ইনড্রাইভে হচ্ছে কি, আপনার কোনো ধরনের কমিশন নেয় না। তারা মনে করেন যে ভাড়াটা দেয় এই ভাড়াটাই আমরা কালেক্ট করি, এবং এইখানে বিডিং করার অপশন আছে। ধরেন পাঠাও বারে যে ভাড়াটা আসে এর থেকে 50 টাকা উপরে বিডিং করা যায়, তার সাথে কমানো বাড়ানো যায়, মানে বাড়ানো যায়, 50 টাকার উপরে বাড়ানো যায় না। কিন্তু এই ক্ষেত্রে ইনড্রাইভটাতে আপনার যদি আপনি 200 টাকা বা 300 টাকাও বাড়াইতে চান, বাড়াইতে পারবেন অনায়াসে। তো এইখানে একটা বিডিংয়ের ভালো অপশন আছে বিদয়ে এখানে আসলে পোষায়, খারাপ না। তবে এখানে কমিশন দেওয়া লাগে না, কমিশনের ঝামেলাটা নেই।
তো চলেন আমরা এখন গ্যাস নেব, গ্যাস নিয়ে দেন তারপরে আরেকটা ট্রিপ নেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আমার এই চাকাটায় হাওয়া একটু কম থাকে নাকি কম আসে বুঝতেছি না, একটু কম আসে বোঝাই যায়। এই চাকাটা একটু হাওয়া দিতে হবে, তবে বেশি কম নেই। আর এই চাকাগুলোতে হাওয়া মোটামুটি ভালোই আছে, পরিপূর্ণ হাওয়া আছে, কিন্তু এই দিকে তো এর চাকার মধ্যে হাওয়া নাই বললেই চলে। বড় ভাই চাকার কি হইছে? লিক চোরাই লিক, ভিতরে কি টিউব আছে এই চাকাগুলার? এর জন্য এই অবস্থা। তাকে পাল্টাই ফেলাইলেন? পাল্টাইবেন? ওইটা ওইটা কি রেস্টক? আচ্ছা, কি এইটাও তো একই অবস্থা? তো এইটা খোলেন কা? নতুনটা সামনে দেবেন, এইটা দেবেন ওই জায়গায়? আচ্ছা ঠিক আছে। ওই চাকা ওটা ভাই লিক বুঝি না, ওর চাকা ওটা নাই। ওইটা আচ্ছা আচ্ছা, এটার বিট খাইয়া একদম শেষ, ওটা নাই বললেই চলে। যাই হোক চলেন বসুন্ধরার ভিতরে যাই, আর একটা ট্রিপ ধরার চেষ্টা করি, দেখি কপালে কি আছে, নসিবে কি আছে, দেন তারপরে ইনশাল্লাহ যাইতে হবে রামপুরের দিকে, সেই নিয়ত করে রাখছি। সুন্দর একটা ট্রিপ মারছি, আসছি বসুন্ধরা দিয়ে কল্যাণপুর খালেক পাম্প, 17 কিলোমিটার, আসতে লাগছে আধা ঘন্টা, ভাড়া দিছে যাত্রী 430 টাকা। আর এই 430 টাকার ভেতরে আমি পাইছি 323 টাকা। তো সর্বমোট আমার কাছ থেকে এই ট্রিপে মানে যাত্রী থেকে যে টাকা আমি নিছি সেই টাকা থেকে সর্বমোট উবার নিয়েছে 108 টাকা। উবার 108 টাকা নেওয়ার পরে আমাকে দিছে 323 টাকা। তো সর্বমোট ভাড়া 430 টাকা। 17 কিলোমিটার রাস্তা, 29 মিনিট লাগছে আমার এই ট্রিপটা কমপ্লিট করতে, যেখানে আমি ভাড়া পাইছি 323 টাকা। যাই হোক এখন আমি এখান থেকে রওনা দিয়ে আবার দেখি কোথায় যাওয়া যায়। তবে হ্যাঁ, আরও 2 ঘন্টা পরে আমার থাকা লাগবে বনানী, এটা মাথায় রাখা লাগবে। তো এই তো সর্বমোট ইনকাম এখন পর্যন্ত 891 টাকা উবারে আর 300 টাকা পাঠাওতে, 1200 মোটামুটি 1200, আর ইন ড্রাইভে আছে 200 বা 250, 1300, 1400, 1500 অ্যাভারেজে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন যদি আরেকটা ট্রিপ মারতে পারি তাহলে কিন্তু মোটামুটি পুষাই যাবে, ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। মাঝে মধ্যে ক্লান্ত লাগে রোজা রেখে এই গরমের ভিতরে গাড়ি চালানো, পরিশ্রম করা, সব মিলাই একটা ক্লান্ত ক্লান্ত অনুভব হয়। তারপরে তো ইনকাম করতে হবে না, ফ্যামিলিকে খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য। জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না, বেঁচে থাকতে হবে। বনকুঞ্জ 1 স্পেশালিস্ট হসপিটাল, দেখি কই যায়, একটা কল ধরছি। আমার রাস্তার অপোজিটই স্পেশালিস্ট হসপিটাল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোন দিকে যাবেন? তো সে যাবে বনশ্রী। ভাই ভাই মানে আমি একটু বলতে চাই বিষয়টা, আসলে এই কল্যাণপুর থেকে রামপুরা বনশ্রী এখন যাইতে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। এখানে ভাড়া আছে 286 টাকা। আল্লাহ, আমি হাসি না, আপনারাও হাসেন ওই পারে বসে। মানে ভাবেন আপনি 1.5 ঘন্টা আপনার গাড়িটা চলবে, গ্যাস কতটুকু খাইলো প্রশ্ন ওইখানে না। প্রশ্নটা আপনি রোজা রেখা পরিশ্রম করছেন, 1.5 ঘন্টা বইসা তাদেরকে নিয়ে যাবেন, গ্যাস পোড়াইবেন, গাড়ি চলবে, ভাড়া দিবে আপনাকে 286 টাকা মাত্র। না, ট্রিপ আর পাইলাম না। তো এখন আস্তে আস্তে বনানীর দিকে রওনা দিচ্ছি। ট্রিপ মনে হয় যে আর কপালে নাই। আর এখন বাজে হচ্ছে গিয়ে 4:30। এখন ট্রিপ মারলেও সেই ট্রিপ কমপ্লিট করতে পারবো না। যদিও আমি বসেছিলাম
বনানী ট্রিপে আসা, কিন্তু এখন এদিক দিয়ে বনানী পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ওয়ালাইকুম সালাম ম্যাম, আমি চলে আসছি, আমি নিচে আছি। আর মেন রোডে হিউজ পরিমাণে জ্যাম, এত পরিমাণে জ্যাম, অভাবনীয় জ্যাম। যাই হোক, তারপরেও যাইতে হবে, দিয়েই তো হবে রামপুরা। আর রামপুরা ওরে সর্বনাশ। ওকে চলেন আগে রামপুরা দিয়ে ইফতারি করি, দেন তারপরে আবার দেখা হচ্ছে। ইফতারি কইরা আসলাম ম্যামদের বাসায়, নামাজটাও পড়ে আসলাম। তবে এখন সরাসরি আপনাদের একটা প্রশ্নের উত্তর দিতে চাই। আর এইরকম প্রত্যেকটা ভিডিওতে একটা প্রশ্নের আমার বোঝা মতে জবাব দেব, যেটাকে বলে উত্তর দেব। তো এই প্রশ্নটার উত্তর খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, আমি বিদেশ থাকি, আমি যদি দেশে এসে একটা গাড়ি কিনে পাঠাও উবারে রাইড করি, তাহলে আমার ইনকাম কেমন হবে? এটা ভালো হবে না খারাপ হবে? তাহলে আমার দৃষ্টিকোণ থেকে এবং আমার অ্যান্সারটা হবে না, এটা একদম ভালো হবে না, এটা করবেন না। পাঠাও উবার চালিয়ে দেশে কোনোভাবে টিকে থাকা সম্ভব হচ্ছে না। যখন ভালো ইনকাম হচ্ছে তখন আপনাকে যে পরিমাণ পরিশ্রম করতে হবে, মিনিমাম ঢাকার শহরে 3000 টাকা ইনকাম করতে হলে যতটা পরিশ্রম করতে হয়, আপনি যদি ওই গাড়ি কেনার ওই সমপরিমাণ টাকা খরচ করে একটা বিজনেস করেন কিংবা ছোট একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করেন, তা থেকে আপনি আরও বেশি উপার্জন করতে পারবেন। তো চলেন এখন খাবার দাবার খেলাম, একটা ট্রিপ ধরার আশায় বসে থাকি, দেখি ইনশাল্লাহ আল্লাহ কোথায় মিলায়। তো আলহামদুলিল্লাহ, তো পরে একটা ট্রিপ পেয়েছি। তো ট্রিপটা নিয়ে চলে এসেছি সাভার রেডিও কলোনি। এখানে ভাড়া আসছে 714 টাকা। তো এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখন এখান থেকে যদি গাবতলী কিংবা কল্যাণপুরের দিকে একটা ট্রিপ পেয়ে যাই, তাহলে আমার জন্য একটা দারুণ অপরচুনিটি বলতেই পারি। তো দেখি পাই কি না, তবে না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এদিক দিয়ে সচরাচর এখন বাজে কয়টা, প্রায় 10টা বাজে। এই টাইমে বেশি একটা মানুষজন যাওয়া আসা করে না। কপাল হইলে, মানে কপাল ভালো থাকলে পাইতেও পারি। তো এই তো মোটামুটি 2200-2300 টাকার মতো ইনকাম হয়ে গেছে। তবে খরচও কিন্তু কম না, খরচের খাতায় মোটামুটি অনেক। যেমন ধরেন আমি 400-450 টাকার গ্যাস ভরছি অলরেডি। আর এইদিকে আমি ইফতারের পরে মোটামুটি আরও 50-60 টাকা খরচ করছি। তো ওই মোটামুটি অ্যাভারেজে যদি ধরি, তাহলে আমার 500 টাকা খরচ হয়েছে অলরেডি গ্যাস সহ। তো এখন আবার গ্যাস শেষ, এখন আবার গ্যাস নিয়ে বাসায় ঢুকতে হবে। তো ওই ক্ষেত্রে ধরেন আরও 500 টাকার গ্যাস, তাহলে আমার সব খরচ বাদ দিয়ে রইল ধরেন 1200-1300 টাকা। কিন্তু এখন এখান থেকে যদি আবার আমার বাসার দিকে একটা ট্রিপ পেয়ে যাই, এই টাকাটা আবার কিন্তু এক্সট্রা ইনকাম। তো ওই ক্ষেত্রে কিন্তু 1600-1700 টাকা আমার পকেটে থাকবে। আর যদি না পাই, তাহলে খালি টাইনে যাওয়া লাগলে 1200-1300 টাকা ইনকাম আজকে সারাদিনে হইল। ও আর একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমি সকালবেলা যে ট্রিপটা নিতাম, মানে অফিসে নামাই দিয়ে আসতাম, সেই ট্রিপটা আসলে আমার খুব কষ্ট হয়ে যায়, তো এর জন্য আমি না বলে দিছি। তো এই তো এখন থেকে আবার পাঠাও বা প্রতিদিন কন্টিনিউ করব ইনশাল্লাহ। দেখি কত টাকা ইনকাম করা যায় ঈদের আগ পর্যন্ত। তো এই ভিডিওটা আমি এখান থেকে রাখছি। তো আর বেশি লম্বা করতে চাচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে। অনেক লম্বা হলে অনেকে বোরিং হয়ে যান, তো এই কারণে এই ভিডিওটা আর লম্বা করব না। তো এখানেই রাখছি এই ভিডিওটা। আর যদি আপনাদের এইরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওগুলোতে, কারণ আরও উৎসাহ জাগে। হ্যাঁ, আর কমেন্ট করবেন আপনারা আগামী 6 নম্বর রোজার ভিডিও দেখতে চান কিনা। যদি দেখতে চান তাহলে লিখবেন হ্যাঁ, আমরা 6 রোজায়ও ভিডিও দেখতে চাই, তাহলে অবশ্যই ভিডিও বানাবো। এই কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি ভিডিও বানাবো কিনা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সাবস্ক্রাইব করতে বলছি না যদি ভালো না লাগে, যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না লাগলে করার দরকার নেই। যাই হোক, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য কোনো একটি ব্লকে, মানে আগামীকালকেই দেখা হবে যদি এটার ভালো রেসপন্স আসে। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম।